নমস্কার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটা খুব টেস্টি সন্ধ্যার টাইমে স্ন্যাক্স বানিয়েছি। সেটা হচ্ছে নিমকি। জানো এটা খেতে খুবই, চায়ের সঙ্গে খেতে খুবই টেস্টি। আজকে আমি অনেক রকমের 8 রকমের ডিজাইন বানালাম। এগুলি এবং খুব ক্রাঞ্চি এবং খেতেও খুব স্বাদ। চায়ের সঙ্গে চায়ের আড্ডাটা একদম ভালো জমবে। এটা বড়রাও খেতে পারবে এবং ছোটোরাও, সবাই এটা একদম খুব মজা করে খেতে পারবে। আজকে চলো আমরা এই ডিজাইনগুলো বানিয়ে ফেলি। আজকে আমাদের নিমকি ডিজাইন বানাবো আমরা কিছু। এর জন্য আমরা প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি। নিমকি আমাদের খুবই একটা পছন্দের জিনিস। এটা আমরা সন্ধ্যার টাইমে একটা চায়ের সঙ্গে খেতে এটা খুবই ভালো লাগে। আমরা প্রথমে 1 কাপ ময়দা নিলাম। এবার আমরা কিছু কালো জিরে দেবো, প্রায় ছোটো 4 চামচে 1 চামচের কাছাকাছি। এবার আমরা এখানে কিছুটা নুন দিয়ে দেবো। আমার এখানে ছোটো একটা চায়ের, আমরা যেটাকে টিস্পুন বলি, আমি এই টিস্পুনে মেপে দিচ্ছি আজকে। এটাকে মিলিয়ে নেব। এবার আমরা সাদা তেল দেবো। আমি আজকে এরকম চামচ আমাদের বাড়িতে, সবাই বাড়িতে প্রায় থাকে। এটাকে আমরা টেবিল স্পুন বলি। এই টেবিল স্পুন এখানে আমি অয়েলটা দেবো। মাপটা সঠিক রাখলে একদম পারফেক্টলি বাজারের মতন নিমকি একদম আজকে আমরা রেডি করে ফেলতে পারবো। আমি এখানে 3 টেবিল স্পুন এখানে আমি সাদা তেল দিয়েছি। এটাকে আমরা ভালো করে মিলিয়ে এটাকে আমরা মেখে নেব। দেখো আমার তেল মাখিয়েছি যে এটার ওটা দেখো একদম পারফেক্টলি হয়েছে কিনা। এই দেখো এইভাবে যখন আমরা এটাকে মুট করবো, এভাবে যখন আমরা মুট করবো তখন এটা এরকম হয়ে যাবে। তারপর আবার এমন করে যাতে এটা বালির মতন ভেঙে যায়। তাহলে আমরা একদম পারফেক্টলি আমাদের তেলের ময়ানটা হয়ে গেছে। এবার আপনাকে এটার মধ্যে আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে এটাকে আবার আমরা মেখে নেব। ডো রেডি করবো। আমরা একটু একটু করে জল দেবো, বেশি জল একবারে দেবো না। কিন্তু আমাদের ডোটা একটু রেডি করে ফেলেছি। এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতন আমরা জল দিয়েছি। এবার আমরা এটার মধ্যে উপর দিয়ে একটু তেল মাখিয়ে এটাকে আমরা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমরা তেল মাখিয়ে রেখে দেবো যাতে এটা উপর জলটা যাতে শুকিয়ে না যায়, সফট যাতে থাকে। আমরা এটাকে এবার ঢেকে রেখে দেবো। আমাদের 30 মিনিট হয়ে গেছে। আমাদের ডোটা একদম রেডি। দেখুন ডোটার মধ্যে একটু সাদা সাদা বাবলের মতো পড়ে গেছে, মানে আমাদের ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু ভালো করে আরেকটু মেখে নেব। আমরা একটু সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমরা এটাকে ছোটো ছোটো করে, প্রথমে আমরা এখানে একটা বেনিয়ে নিয়েছি। এটার মধ্যে আমরা এটাকে এরকম করে আমরা ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি। আপনার চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি এভাবে ছোটো ছোটো করে আবার বল বানিয়ে নিচ্ছি এরকম করে। আমি এখানে ছোট্ট একটা বল নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়েই বেলতে হবে। আপনারা কিন্তু এখানে ময়দা গুঁড়ো ইউজ করবেন না, তাহলে নিমকিগুলি খারাপ হয়ে যাবে। যতটুকু সম্ভব এটাকে একটু পাতলা করে নেব। পাতলা করলে ভারী হলে কিন্তু নিমকিটা ভালো হবে না। যতটুকু সম্ভব পাতলা করে নেবেন। আমি রুটিটা বেলে নিয়েছি। এবার আমরা এটা আমরা নর্মালি যে বাজারে যে নিমকি পাওয়া যায় এটাকে সেরকম করে বানাবো। একটা হাত দিয়ে একটু চেপে বা বেলনি দিয়েও আপনারা বেলে নিতে পারেন একটু। একদম বাজারের যে নিমকি এটা সেই ডিজাইন। এবার আমরা আরেকটা ডিজাইন বানাবো। আমি এখানে ছোটো ছোটো করে কিছু লুচি বেলে নিয়েছি। আমি এখানে 4টা লুচি বেলে নিয়েছি। তো এখানে একটু একটু করে জল লাগাবো, এমন করে লাগিয়ে নেব।
মাঝখানে জায়গাটা একটু প্রেস করে নেব, আর এটা আমরা ফোল্ড করে নেব। এভাবে করে ফোল্ড করে নিলে এখানে আমার দুইটা নিমকি রেডি হয়ে যাবে একটা ডিজাইন করা। দেখো এবার আমরা এটাকে মাঝখানে একটা প্রেস করবো। এবার আমরা মাঝখানে জায়গাটাকে ছুরি দিয়ে কেটে নেব। এখানে আমার তাহলে দুটা রোজ নিমকি একদম রেডি হয়ে গেল। দেখো হলো তো, এরকম করে আমরা এটাও সেমভাবে করে নেব। এখানে আমি আরেকটা লুচি বেলেছি। আর আমরা এখানে এটা একটা ছুরি দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নেব। এটা আপনারা বড় বড় করে রুটি বেলেও করতে পারেন, আমি ছোটো ছোটো করে করে নিচ্ছি। দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে একটু একটু করে আমরা ওর মধ্যে জল লাগিয়ে নেব। জল লাগিয়ে আমরা এটাকে এরকম করে বুটে সবগুলো টুকরোকে এভাবে করে নেব। আমার এগুলি চিকন চিকন করে আমি এমন করে বুটে নিয়েছি সবগুলি। এবার আমরা এগুলিকে একটু একটু উপর দিয়ে জল লাগিয়ে নিয়েছি হালকা হাতে। এবার আমরা এগুলিকে এভাবে ফোল্ড করব। দেখো অনেকটা জিলিপির মতো দেখতে। এরকম করে অবশ্যই বাড়িতে বানাবে তোমরা, একটা নিউ ডিজাইন। স্বাদ সেই একই কিন্তু কিছুটা অন্যরকম। এরকম করে আমরা এগুলিকে এবার আমরা আরেকটা লুচি বেলে নিয়েছি। এবার আমরা এটাকে ছুরি দিয়ে এবং চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আমরা এখানে আরেকটা ডিজাইন বানাবো। আমরা তিনটে তিনটে করে এভাবে লাগিয়ে নেব। আমরা এখানে আমরা যেভাবে বেনির ডিজাইন করি মাথায় চুলে, এইভাবে করে আমরা এটা করে নেব। এরকম করে আমরা এখানে আরেকটা ডিজাইন হয়ে গেল। আপনারা চাইলে এখানে একটু একটু জল লাগিয়েও করতে পারেন। এরকম করে আমরা আরও একটা বানিয়ে নেব। যখন আমরা এগুলিকে ভাজবো তখন এগুলো অনেক ফুলে যাবে।
বেনি তো আমরা সবাই বাঁধতে পারি, এভাবে আমরা বেনির মতন ডিজাইন করে এগুলোকে লাগিয়ে নেব। দেখো আমরা আরেকটা ডিজাইন করব। আমরা যখন এখানে কাটিং করব, আমরা কিন্তু পুরোটাকে জাস্ট মাঝখান দিয়ে এভাবে কাটিং করব। আমরা এটাকে এভাবে ফোল্ড করে নেব। একটা ব্যানানা ডিজাইন, এখানে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, তো এটাকে এভাবে করে কাট দেবো। আগে একটা বেলে রেখেছি এখানে, এটাকে এভাবে করে নিয়ে একটু একটু জল লাগিয়ে এভাবে লাগাতে পারেন। জল না লাগালেও হবে, জল না গেলে ভালো হয়, এটা খোলার সম্ভাবনা থাকবে। জায়গাটা একটু প্রেস করে নেব। এটা আমরা ফোল্ড করবো। এখানে আর একটু প্রেস করবো। এগুলো ছোটো ছোটো করে করবেন, না হলে আবার কাঁচা থেকে যেতে পারে যখন ভাজবেন। রোজের আমার আরেকটা ডিজাইন হয়ে গেল, দুইটা রোজের ডিজাইন করলাম। আমার পাপড়িগুলি মেরে দিচ্ছি। দেখুন আমরা আরেকটা করবো। আরেকটা বেলে নিয়েছি, আমরা এটাকে এখান দিয়ে কাট করব। এরকম করব, পুরোটা মাঝখান জায়গাটা থাকবে। এবার আমরা জায়গাগুলোকে একটু চৌকো করে দিচ্ছি। আমরা ছুরি দিয়ে জায়গাটাকে এভাবে একটু মাঝখান জায়গাটা আমরা এমন করে দেবো। আমাদের একটা ডিজাইন রেডি হয়ে গেছে। আমরা এগুলিকে ভেজে নেব। আমাদের এগুলি একদম রেডি হয়ে গেছে সবগুলি। এবার আমরা এগুলিকে ভেজে নেব। আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কড়াই তেলটা কিন্তু বেশি ওভারহিট করব না, মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার আমরা এগুলিকে একটা একটা করে দিয়ে দেব। আমি একটা কথা বলে দিই, আমি যে এইগুলি করেছি এগুলি কিন্তু আমরা কাঁটা চামচ দিয়ে ছোটো ছোটো, দেখুন আমি এমন ছোটো ছোটো যাতে হোল করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে।
এগুলি এমন করে দেবে, না হলে এগুলি ফুলে উঠবে। এগুলিকে আমরা এভাবে 5 মিনিট লো ফ্লেমে ভাজবো, তারপরে উল্টিয়ে দেবো। দেখো আমাদের 5 মিনিট হয়ে গেছে। দেখো আমাদের এগুলি ফুলে নিচের থেকে উপরে উঠে গেছে তেলের থেকে। তো এটা বেশি উঠেছে, এবার আমরা এগুলিকে উল্টিয়ে দেবো। একদম লো ফ্লেমে ভাজতে হবে, না হলে এগুলি উপর দিয়ে দেখা যাবে যে হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, ক্রাঞ্চি ভাবটা এটার মধ্যে আসবে না। আবার আমরা এখান থেকে তারপরে উল্টিয়ে এগুলিকে আমরা আবার 5-6 মিনিট আবার ভেজে এগুলিকে নামিয়ে নেব। আমাদের এগুলি প্রায় হয়ে গেছে। দেখুন আমরা এগুলিকে এরকম করে নামিয়ে নেব। এটা ভাজতে প্রায় 10 মিনিট সময় লাগবে। একদম লো ফ্লেমে ভাজবেন, আর এটা ভাজতে দিয়ে কিন্তু কোথাও যাবেন না, একদম সামনে থাকতে হবে। এরকম করে এগুলিকে আমরা ভেজে ভেজে নামিয়ে নেব। আমাদের নিমকিগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। আমি আজকে 8 রকমের ডিজাইন বানিয়েছি, আপনারা বাড়ির মধ্যে এগুলো অবশ্যই বানাবেন। দেখুন এগুলো একদম খুব ক্রাঞ্চি হয়েছে। দেখুন খেতেও একদম খুব হেভি হবে একদম। এই দেখুন একদম সফট। সফটলি ভেঙে যাচ্ছে, খেতে খুবই স্বাদ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এগুলিকে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটাকে যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই, নমস্কার।